মেসি কি পারবে ইংল্যান্ডের শক্ত ডিফেন্স ভেদ করতে? I don't think so. But then again, আমি যদি বলি আর্জেন্টিনা ফ্যান না হয়েও যদি এরকম একটা সিচুয়েশন হতো যে 11টা মেসি খেলতো ফাইনালে, তাহলে আমি আর্জেন্টিনার সাপোর্টার। হ্যালো ভিউয়ার্স, ফুটবল বিশ্বকাপে টানটান উত্তেজনার মাঠের গল্প নিয়ে গোল এন্ড গসিপের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের পর্বের বিশেষ অতিথি অক্সিজেন স্পোর্টস জোনের প্রতিষ্ঠাতা এবং পিএসপি ফ্যামিলির ডিরেক্টর ভিক্টর মহসিন। ভিক্টর মহসিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। দেখে তো আর্জেন্টিনা ফ্যান বলে মনে হচ্ছে। না শিওর? yeah, very sure. আঙ্কেলের বাবা কিন্তু বলে গেলেন যে বললেন না ব্রাজিল বলেন বেগ ছিল খুব, বাট আমি ওনাকে চ্যালেঞ্জ করেছি যে আমি কোনো না কোনো ভাবে বের করব যে মহসিন ভাই ব্রাজিল সমর্থক। জি, বের করতে পারছেন? এখন বের করব। আচ্ছা, চেষ্টা করতে পারেন। মানে পুরোপুরি শিল্পপতি পরিবারের সন্তান হয়ে শুরুতে তো শুরু হলো পিএইচপি ফ্যামিলিতে জব দিয়ে শুরু হলো কাজ শেখার জন্য, যদি ভুল না করে থাকি। তারপর নিজের যদি কোনো কনসার্নের কথা বলি, ফার্স্ট কনসার্নটাই হচ্ছে সম্ভবত অক্সিজেন স্পোর্টস জোনটা। এবং ভাইয়া এর আগের পর্বে বলে গেলেন যে ফ্যামিলির কাছ থেকে এই জায়গাটুকু ভাড়া নিয়ে অনেক চ্যালেঞ্জ নিয়ে অনেক প্রতিবন্ধকতাকে জয় করে ভিক্টর মহসিন চেষ্টা করছে চট্টগ্রামের সবচাইতে বড় ফুটবল টার্ফ চট্টগ্রামবাসীকে উপহার দেয়ার। এত কিছু থাকতে খেলাধুলা কেন? আসলে ছোটবেলা থেকেই আমার there's this passion একটা ছিল খুব, যে আমি স্পোর্টসে জড়িত হব। ছোটবেলা থেকেই ক্রিকেটে খেলতাম, ইস্পাহানি ক্রিকেট একাডেমিতে ছিলাম। তারপর আপনার ইউনিভার্সিটি ফুটবল, ব্যাডমিন্টন, ইদানিং আমাদের প্যাডেল হচ্ছে সেটাতে। সো নতুন নতুন স্পোর্টসে নতুন নতুন প্যাশন চলেই আসে। সো এখান থেকে আসলে ছোটবেলা থেকে চাচারাও খুব প্যাশনেট, স্পেশালি আমার যে রিঙ্কু চাচু আছে, যিনি আমাদের শিপ রিসাইক্লিংটা দেখেন, উনিও খুব ছোটবেলা থেকে আমাদেরকে আসলে ইনস্টিল করে দিছে ওনার লাইক এক্সাইটমেন্ট, তারপর সবকিছু নিয়ে ঢুকাই দিছে। ফুটবলের যে উত্তেজনা, যে আপনার একটা কি বলবো, যে একটা ক্রেজ আছে, সেটা আমাদের ভিতরে ইনস্টিল করে দিয়েছে। আর ওনার দুই ছেলে আছে, ওনাদের ভিতরেও মোটামুটি। সো আমি বলবো খুবই ছোটবেলা থেকেই শুরু খেলাধুলা। তারপর স্পেশালি আমাদের সোসাইটির একটা মাঠ ছিল, আমার একটা মেন্টর বলবো যে মাসুম ভাই ছিল, ওনার মাধ্যমেই যে ফুটবলটা শিখলাম, এটা আসলে আর ছাড়তে পারিনি। ফুটবল নিয়ে মানে যদি এবার গোল এন্ড গসিপ এবং বিশেষ পর্ব, অন্যদের মতো পর্বে যাব না, একটু পারিবারিক আবহ থাকবে। জাস্ট আপনার আগেই আমি ভাইয়ার ইন্টারভিউটা করেছি, তো ওটার কিছু রেফারেন্স আমাদের এখানটাতে থাকবে। যেটা বলছিলাম যে পারিবারিক একটা পরম্পরা থেকেই যায়। তো সত্যি কথা বলতে কি, আপনার যে দাদা মিজান আঙ্কেলের কাছ থেকে গল্প শুনতাম, ভাইয়াদের গল্প শুনতাম, কিভাবে তারা বড় হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা হলে গল্প হতো বা কথাবার্তা হতো। আজকে মহসিন ভাইয়ের মুখে কিন্তু শুনলাম যে ভিক্টর মহসিন কত চ্যালেঞ্জ, কত প্রতিবন্ধকতা নিয়ে এগিয়ে যাচ্ছে। অন্যান্য ব্যবসায়ী পরিবারের ছেলেদের মধ্যে যে ব্যাপারটা দেখা যায় যে এলাম বসলাম করে ফেললাম টাইপের, ভিক্টর মহসিন বোধহয় সেই সুযোগটা পায় না। ভিক্টর মহসিনকে বোধহয় কাজটাকে অ্যাডপ্ট করতে হয়, শিখতে হয়, চ্যালেঞ্জ নিতে হয়। কেমন লাগে? এবং সেই সঙ্গে যদি বলি, ভিক্টর মহসিনের সবচেয়ে ইউনিক যে কনসার্ন এখন পর্যন্ত অক্সিজেন স্পোর্টস জোন, এই স্পোর্টস জোন নিয়ে আরো বিশাল কোনো চিন্তা ভাবনা আছে কিনা? যদি বলি ঢাকার ক্ষেত্রে আরেকটি শিল্প গ্রুপের বিশাল একটা স্পোর্টস জোন রয়েছে, এরকম চিটং যারা বাণিজ্যিক চট্টগ্রাম বলি, ভিক্টরের মনে হয় কিনা যে এর চাইতেও বড় পরিসরে আরো ভালোভাবে কোনো কিছু করার চিন্তা ভাবনা ভিক্টরের আছে কিনা? আমি ফার্স্ট কোয়েশ্চেনে যাই আগে, যে আসলে অনেক পার্সোনালি এভরিওয়ান, সবাই স্ট্রাগলস থাকে, ব্যক্তিগত প্রবলেমস থাকে। আর আসলে আপনার যেখানে যে নিজের ত্যাগ, নিজের যে আত্মবিশ্বাস, আর আপনার গভীরভাবে যে নিজেকে নিয়ে আপনি রিভিউ করবেন, সো সেটা আসলে চলে আসে আপনার নিজের থেকে আসতে হবে, এই স্ট্রেংথেও নিয়ে আসতে হবে। সো আসলে দাদার বড় নাতি, আব্বুর প্রথম ছেলে, পরিবারের প্রথম ছেলে হয়ে এরকম অনেকগুলি চ্যালেঞ্জেস দাঁড়ায় আসছে, আমার ঘাড়ের উপর অনেক ভার আসছে। বাট আমি কখনো এটা একটা আপনার নেগেটিভ ভাবে কখনো নিইনি। নিঃসন্দেহে নেগেটিভ কিছু না, মানে আমি বলতে চাইছি চ্যালেঞ্জটা কিভাবে উপভোগ করছেন আপনি? রাইট, ইটস টাফ হলেও ইটস ভেরি এক্সাইটিং, যে এরকম একটা ব্লেসেড একটা পজিশনে আসছি আমি আলহামদুলিল্লাহ, দাদার মাধ্যমে, আব্বুর মাধ্যমে, আম্মুর মাধ্যমে। এটা অকল্পনীয় যে
এরকম একটা পজিশনে আসা, কিন্তু এটা আরো অকল্পনীয় যে যে ধাপগুলি আমি পার করতে পারছি আর যে জিনিসগুলি শিখতে পারছি। ছোট মাথায় বড় প্রেশার। রাইট। বয়স ছোট থেকেই শুরু হয়েছে, বাট রাইট। আমার আম্মু আসলে ওভাবেই আমাকে বড় করতেছিল ছোটবেলা থেকেই। ওভার ইন্ডালজেন্স এগুলি সব থেকে দূর রাখলো আম্মু, আমাকে খুব ডিসিপ্লিনড একটা লাইফ লিড করাতো ছোট থাকতেই। সো তার কারণে আমি বলবো যে আম্মুরই ক্রেডিট 100%, যে আমাকে এত একটা বিশাল এনভায়রনমেন্টে ছোট মাছ হয়েও কিন্তু আমি আরাম করে সাঁতার কাটতে পারছি। Okay. না এটা ভালো লাগেনি, ছোট মাছ হয়ে আরাম করে সাঁতার কাটা ব্যাপারটা মোটেও এরকম না। আমার কাছে ব্যাপারটা একেবারে ডিফারেন্ট। আমি যদি বলি, একটু অন্য প্রসঙ্গ আসবে, শুরুতেই বলেছিলাম যে ধরে নিচ্ছি আমার বাসায় 12 বছর একটা ছেলে আছে, ধরে নিচ্ছি, এত বড় ছেলে আমার নাই। তো আবার ওই টেম্পুর যে হেল্পারটা থাকে রাইট। 12 বছরের, দুজনের বয়স কিন্তু এক না। হয়তো আমার বাসার 12 বছরের ছেলেটাকে আমি খাবারটা রেডি করে দিচ্ছি, যা টেনশন করতে হচ্ছে না, মাথার উপর ছাদ আছে, Right. রাতের খাবার রেডি আছে। কিন্তু টেম্পুর হেল্পার ছেলেটার কিন্তু আসলে 12 বছর বয়সে তাকে সংসার চালাতে হচ্ছে। Right. তো আমি যদি বলি দুজনেরই 12 বছর বয়স, সেটা কখনোই এক হতে পারে Very না। well said. যেমন আঙ্কেলের তুলনায় বয়স আমার বেশি। জি। এখন আঙ্কেল কি, ভিক্টর হচ্ছে পিএইচপি ফ্যামিলির ডিরেক্টর। জি। ভিক্টরের যে চাপটা, সেই চাপটা কিন্তু আমার না। তো সেই জায়গা থেকে আঙ্কেল কিন্তু বয়সে আমার বড়। না না না, জাস্ট বোঝানোর জন্য বলা। আমরা ফুটবলে ফিরে আসি। মহসিন ভাই বলছিলেন কোনোভাবেই বলেননি তিনি কোন দল সাপোর্ট করেন, কিন্তু ওনার কথাবার্তা নানান ভাবে আমার মনে হয়েছে উনি ব্রাজিল সমর্থক। আসলে কি ব্রাজিল সমর্থন করে? আসলে উনি অনেস্ট কথাই বলবো, অফ দ্য রেকর্ড, অন দ্য রেকর্ড, যে উনি কোনো দলই সাপোর্ট করে না, উনি হচ্ছে বিরোধী দল। আচ্ছা, সো সব আমরা সবাই এখানে কথার কথা খেলার ক্ষেত্রে বিরোধী দল, রাজনীতির ক্ষেত্রে না। সবকিছুই মজা। সো আপনার এখানে আমরা সবাই ব্রাজিলিয়ান, উনি আর্জেন্টিনা হবে Right. বা বিরোধী দল যেই হোক তাই হবে। সো উনি লাইক করে যে একটু মানে আপনার এক্সাইটমেন্ট, একটু হালকা পাতলা টেনশন ক্রিয়েট করা। সো ফ্যামিলির মধ্যে তো এটাই খুব মজার আসলে, একজনকে রাগ করে। যদি বলি এত ব্যস্ততার মধ্যে স্পোর্টস জোনের প্রেশারটা আছে, তার চেয়ে বড় প্রেশার নিজেদের ফ্যামিলির প্রেশার, মানে পিএইচপি ফ্যামিলির যে প্রেশার, কাজের প্রেশার, এত কিছুর মধ্যে কি ফুটবল খেলাটা দেখা হয়? অবশ্যই। আসলে চেষ্টা করলে সবই সম্ভব। সো আমার দাদা তো উনি লিখে রাখছেন, ইভেন তো অ্যাপস আছে আজকাল, বাট উনি তো একটু খাতা কলমের মানুষ। সব খেলা কয়টায় কার সাথে সব লিখে রাখছেন, কে অ্যাডভান্স করছে, কে আউট হয়েছে, সেগুলো ওনার লিখে রাখেন। কলমের লেখা। আর আমি চেষ্টা করি প্রত্যেকটা না হলেও অ্যাটলিস্ট দিনে 3টা খেলা থাকে, দোনোটা ওনার সাথে দেখা। উনি প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ ম্যাচ কিন্তু আজ পর্যন্ত প্রত্যেকটা দেখে আসছে, সকাল 9টা হোক, 7টা হোক, সবগুলো 5টা হোক, দেখেছেন? এভরিওয়ান। এই বয়সেও? এই বয়সে। Wow. আর এক্সাইটমেন্ট নিয়ে। মানে যদি খেলা দেখার কথা বলি, পারিবারিক ভাবে একসাথে বসে যখন খেলাটা দেখা হয়, তখন পাল্লা কোন দলের বেশি ভারী থাকে? না, অবভিয়াসলি আমাদের বাসায় একটু আপনার আর্জেন্টিনার প্রভাবটা বেশি, খুবই বেশি, অতিরিক্ত বেশি। মা কোন দল সাপোর্ট করে? আমার আম্মু হচ্ছে একটু নিউট্রাল, বাট আই উড সে উনি ওই জমানা থেকে ম্যারাডোনার আর রোনালদোদেরকে, R9 ওদেরকে দেখে বড় হয়েছে, বাট উনি মোরলেস ফুটবল ফ্যান। সরাসরি প্রশ্নে যাব না, সেমিফাইনাল শুরু হতে যাচ্ছে, 4টি দল খেলবে। আর ইতিহাসে প্রথমবারের মতো ফিফার র্যাঙ্কিং এর 1, 2, 3, 4 চারটি দল সেমিফাইনাল খেলছে। জি। এই 4টি দলের মধ্যে কি ভিক্টরের পছন্দের দল ছিল, মানে রেসে আছে এখনো? আনফরচুনেটলি নট, বাট আমি ব্রাজিল নিয়ে অত হাই হোপস ছিল না ইনিশিয়ালি। আসলে করার মতো সুযোগও ছিল না, তাদের যে টাইপের খেলা আমরা হয়তো বা পছন্দ করি, সমর্থন করি, আমারও সেম অবস্থা। দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেই, সবার একটা ধারণা হচ্ছে অক্সিজেন স্পোর্টস জোন এই শোটা স্পন্সর করছে, এবং এই শোতে কেন সব গেস্ট ব্রাজিল সমর্থক হয়। স্পোর্টস জোনের যিনি মালিক, যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি যখন ব্রাজিল সমর্থক, তখন ব্যাপার টেলিপ্যাথিক্যালি বোধহয় হয়ে গেছে। আমার কিন্তু এটা আমার হাত ছিল পছন্দের না, ব্যাপার ছিল না, আমারও তো দেশেও ছিলাম না, আমারও হাত ছিল না। আচ্ছা, এই চারটা দলের মধ্যে যে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের খেলায় কোন দল এগিয়ে থাকবে, কোন দল জিতবে? আজকেরটা ফ্রান্স এন্ড স্পেন। আই ফিল লাইক স্পেনে কে আর আর্জেন্টিনা ইংল্যান্ডে কে? স্পেন বাদ হয়ে যাবে, ফ্রান্স উইল গো থ্রু। আর হচ্ছে ইংল্যান্ড আর্জেন্টিনা। আই ফিল লাইক আর্জেন্টিনার এটা মোস্ট চ্যালেঞ্জিং ম্যাচ। সো ইভেন দো আমি খুব কঠোর মেসি ফ্যান, আমি মানে বাইবেলের মতো মানি ওকে, মেসি কি পারবে ইংল্যান্ডের শক্ত ডিফেন্স ভেদ করতে? আই ডোন্ট থিঙ্ক সো, বাট দেন अगेन
আমি যদি বলি আর্জেন্টিনা ফ্যান না হয়েও যদি এরকম একটা সিচুয়েশন হতো যে 11টা মেসি খেলতো ফাইনালে, তাহলে আমি আর্জেন্টিনার সাপোর্টার। তাহলে কি ভিক্টর মহসিন মনে মনে প্রত্যাশা করছে যে মেসির দল আর্জেন্টিনা বিশ্বকাপটা একটু ইন্টারাপ্ট করে মোটেও না, কিন্তু পরপর দুবার কিন্তু ভিতরে ভিতরে আমি চাই মেসি গেটস হোয়াট হি ডিজার্ভস, কারণ ও আসলে আমাদের জেনারেশনের জন্য একটা লাইট বিকেন অফ লাইট ফুটবলের ক্ষেত্রে। কারণ তার মতো খেলা, ওনার মতো স্কিলস আর গেম আন্ডারস্ট্যান্ডিং আর নলেজ আমার মনে হয় না আমাদের এই জেনারেশনে কারো আছে। ভিক্টরের কি বন্ধু বান্ধবদের সাথে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? অবশ্যই, ফুটবল নিয়ে কোনো মজার ঘটনা বলবো না আসলে। আই এম শিওর উইথ এভরি আদার ফ্রেন্ড গ্রুপস যে এখানে আপনার অনেক হিটেড হয়ে যায় বিষয়গুলি। সো মানে অমুক এই সালের কথা টানে। বন্ধু সার্কেলের মধ্যে সবচেয়ে বেশি যে হাইপার খেলা নিয়ে সে ভীষণ মাদনায় ভুগে, Right. তার উদ্দেশ্যে কিছু বলবেন, নাম উল্লেখ না করে ক্যামেরায়? বন্ধু দেখবে নিশ্চয়ই এটা। জি, ইটস নট দ্যাট সিরিয়াস, একটু রিল্যাক্স করতে পারি। আচ্ছা, ফুটবল নিয়ে কোনো সুইট মেমোরিজ কি আছে কিনা? সুইট মেমোরিজ বলতে হয় না যে দাদার সঙ্গে ফুটবল খেলা হয়েছে? হ্যাঁ, শেষ কবে খেলা হয়েছে? দাদার সাথে জাস্ট পাসিংই খেলা হয়েছিল লাস্ট। এটা আই ফিল লাইক আই এম 28 নাও, এখন থেকে প্রায় 20 বছর হবে। উনি খেলা দেখতে আরো এনজয় করেন। ভিক্টর মহসিন জেনজি, আই গেস। কিছুক্ষণ আগে মহসিন ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। আমাদের যতজন গেস্ট ছিল আমাদের এই প্রোগ্রামে সবচেয়ে সিনিয়র সিটিজেন হচ্ছে মহসিন ভাই ছিলেন। তো ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে অভিজ্ঞ দর্শক হিসেবে উনি অনেকগুলো বিশ্বকাপ দেখেছেন, নিঃসন্দেহে আপনার চাইতে বেশি দেখেছে, আমার চাইতে বেশি দেখেছে। একজন দর্শক হিসেবে এখনকার যে উন্মাদনা, এখনকার প্রজন্মের যে উন্মাদনা, উনি বিশেষ করে যে জায়গাটা পয়েন্ট আউট করেছেন সেটি হচ্ছে অশ্লীল শব্দের ব্যবহার বা শব্দ চয়নের ক্ষেত্রে প্রতিহিংসামূলক ব্যাপার বা একটা ঘৃণা বিদ্বেষ ছড়ানোর যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে যদি জেনজির একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে যদি জিজ্ঞেস করি ভিক্টর মহসিনকে, সে কিভাবে দেখেন? আমরা যদি ইন্টারন্যাশনাল বিষয়ও কয়েকটা দেখি, যেমন পিএসজি যে আপনার চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, সেখানে আপনার রাইট হলো প্যারিসে। সো এগুলি আসলে ডিস্টেস্টফুল কয়েকটা বিষয় চলে আসছে, কারণ ফুটবলের এসেন্সটাই লস্ট হয়ে যায়। রাইট, কারণ ফুটবল হচ্ছে একটা কমিউনিটি গেম, এখানে সবাই আসে, দেখে মজা পায়, খেলে মজা পায়। সো আই ফিল লাইক উই হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ আওয়ার অ্যাকশনস, আর রেসপন্সিবিলিটি নেওয়াও খুবই ইম্পর্টেন্ট যে উই ডো নট রিপিট দিজ ইনস্টেন্সেস। কারণ এখানে শুধু মানুষের লাইভলিহুড এফেক্টেড হচ্ছে না, লাইভসও এফেক্টেড হচ্ছে। সো আমি বলবো যে ইটস আনফর্চুনেট, বাট দেন অ্যাগেন সবাই মজা করতে চাইলে আমরা খুব ভালোভাবেই, সেফভাবে আর একটা ঠিকভাবে মজা করতেও পারি। সো একটু অন্য প্রসঙ্গে আসি। এই ফুটবল টার্ফ করার, স্পোর্টস জোনের কথাই যাব না, ফুটবল টার্ফ শব্দটা বারবার ব্যবহার করছি বিশেষ কারণে। এই টার্ফ করার চিন্তাটা কখন মাথায় আসলো? এটা আমি আমার চাইল্ডহুডেই ফেরত যাই, যে ছোটবেলা থাকতে আমরা তো প্যারেড মাঠে খেলতাম। মহসিন কলেজের মাঠ আছে, তারপর মেডিকেলের মাঠ আছে, চিটাঙের যে বাসী যারা আছে তারা তো এই মাঠগুলোই আছে। সো এখানে আমি যখন থিঙ্ক করতেছিলাম যে ওকে, আমি যদি অ্যাক্সেসটা পাই কিছু একটা করার, আমি কি করব? সো এখানে চিন্তা ভাবনা আসলো যে একটা ছোটবেলার জ্বালা রয়ে গেল, যে তখন 5-6টা টার্ফ ছিল চিটাঙে, অবশ্য ক্রেডিটস টু দ্যাম, যে একটা বড় সাহস নিয়ে নামলো ওরা ইনভেস্টমেন্ট করে। সো অল ক্রেডিটস টু দ্যাম। কিন্তু একটা জ্বালা রইল আমার ছোটবেলার, যে আমরা কেন চিটাংবাসীরা, ঢাকারা যেরকম এনজয় করতে পারে প্রপার ফ্যাসিলিটিস, চিটাংবাসীরা কেন করতে পারবো? এতই কষ্ট কি এখানে? আপনার স্পোর্টস জোনের একটা ইউএসপি আছে, দুটো ইউএসপি আছে আমি যদি ভুল না করে থাকি। চট্টগ্রামের এখনো পর্যন্ত সবচেয়ে বড় ফুটবল টার্ফ, রাইট, এবং বাংলাদেশের যদি ভুল না করে থাকি প্রথম ইনডোর প্যাডেল কোর্ট, রাইট। মাঝে মধ্যে কি ভয় হয় যে, হয় না, যেহেতু স্বপ্নের ব্যাপার এটা, মাঝে মধ্যে হয় না এরকম যে ইস আমারটা সবচেয়ে বড়, অন্য কোনো কেউ যদি এর চেয়ে বড় করে ফেলে তখন কেমন লাগবে?
গুড ফর দ্যাম, এটা নিয়ে আমি একদমই চিন্তিত না। হয় না যে এটা তো আমার নিশ্চয়ই এটা নিজের ভিক্টোরিয়া বাচ্চার মতো একটা ব্যাপার, তাই না? যে এটাকে খুব ব্যবসার চাইতে অনেক বড় বিষয় হচ্ছে নিজের স্বপ্নটাকে বাস্তবায়ন করা। রাইট, সেই জায়গা থেকে হয় না, আমি হলে কিন্তু আমার মধ্যে একটা ভয় কাজ করতো যে উফ আরেকজন মনে হয় বড় করে ফেলছে বা এরকম একটা বিষয়। আমার ওরকম ফিলিংস মোটেও নাই, কারণ আই ডোন্ট হ্যাভ দ্যাট সেন্স অফ ইগো অর প্রাইড যে আমারই বেস্ট হতে হবে, সবচেয়ে বড় হতে হবে, কিন্তু আমি অনেক জায়গায় কাট ব্যাক করবো বা সার্ভিস কম দিব। সো আমি অবশ্যই এটা বলতে চাই যে যদি আসে গুড ফর দেম, কংগ্রাচুলেশনস। নতুন নাম হবে এখন চিটাঙের সবচেয়ে বড় টার্ফনের, বাট দেন অ্যাগেন আই এম ভেরি কনফিডেন্ট ইন আওয়ার সার্ভিসেস, আই এম ভেরি কনফিডেন্ট ইন আওয়ার টিম, যে আমরা সর্বচেষ্টা করি বেস্ট দেওয়ার জন্য প্রতিদিন প্রতি রাত। যদি সুযোগ থাকতো জি। যে এখানে যে ফ্যাসিলিটিস গুলো আছে, আমাদের ইনডোর প্যাডেল কোর্ট আছে, আমাদের সুইমিং পুল আছে এখানটাতে, তারপর হচ্ছে ইনডোর বাস্কেটবল প্লাস ক্রিকেট খেলার মতো ছোট্ট একটা রাইট, জোন আছে, জি। একটা রেস্টুরেন্টের ব্যাপারও আছে হালকা পাতলা। নতুন কিছু অ্যাড যদি করার ইচ্ছা থাকতো, কি অ্যাড করতো ভিক্টোরিয়াতে? ইফ বাজেট ওয়াজন্ট এন ইস্যু, আর আমাদের যে কারেন্ট জায়গাটা আছে সেটা ইস্যু ছিল না, আমি অবশ্য আরো জিম, তারপর আরো কয়েকটা ফ্যাসিলিটিস আর প্লেজার কয়েকটা ফ্যাসিলিটিস অ্যাড করতে চেতাম, বাট আনফর্চুনেটলি আমার সীমাবদ্ধতা এখানেই, যে আমি ম্যাক্সিমাম ইউটিলাইজেশন যতটুকু সম্ভব ওইটা আমি করে নিলাম ফুটবল, তারপর আমাদের বাকি স্পোর্টসের ক্ষেত্রে। সো আই এম ভেরি কন্টেন্ট, বাট দিনের শেষে আমিও সেটাও বলবো যে এন্টারপ্রেনার হিসাবে কন্টেনশনে থেকেও আমার পজিটিভিটি আসবে না, এখানেই আমার আইডিয়া শেষ। সো অবশ্যই আমি নতুন মেবি কোনো ভেঞ্চার্সে আগ্রহী হব ইন দ্য ফিউচার। আবার ফিরে আসি ফুটবলে, রাইট, একদম সত্যিকার অনুভূতিটা প্রকাশ করতে হবে। ওকে। আর্জেন্টিনা বনাম ইয়ের খেলাটা যখন হচ্ছিল, আর্জেন্টিনার কার খেলা আমি নিজেই ভুলে গেছি এখন, 3 গোলে যে ফিরে আসলো, কোন দলের সঙ্গে খেলা ছিল? ইজিপ্টের সঙ্গে যে খেলা ছিল, মিশরের সঙ্গে। সেই খেলায় যখন তারা কামব্যাক করলো, শেষ দিকে যে 17-18 মিনিটের খেলা, মানে শুরুতে যখন পিছিয়ে গেল তখন কেমন লেগেছিল, আর যখন কামব্যাক করলো তখন কেমন লেগে, সত্যিকারের কথাটা বলতে হবে, একদম সত্যি। হ্যান্ড অন হার্ট আমি বলবো যে ইজিপ্ট সাপোর্টই করতেছিলাম আমি। ওকে, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে ইজিপ্ট যখন দুইটা গোল স্কোর করে, পুরো রুম চুপ, আমি আর আমার কাজিন মিনহাজ। সো আমরা দুইজনে চিল্লাচ্ছি, দুজন ব্রাজিল ফ্যান, কারণ দিনের শেষে অনেক কথা শুনে আসতে হয় ব্রাজিল ফ্যানের, আর্জেন্টিনা ফ্যানের অনেক কথা শুনে আসতে হয়, অনেক কিছু গো থ্রু করতে হয়। আমরা আসলে পিটাপিটি ভাই বোনই। সো কারণ দোনোজনের থেকেই কথা শুনতে হয়। সো আমি বলবো আমি ইজিপ্ট ছিলাম, বাট কামব্যাকটা আনরিয়েল, আর মেসির কারণেই হয়েছে, আর নাথিং এলস টু সে। তারপর ইংল্যান্ড আর হালান্ডের দলের যে খেলাটা, হ্যাঁ নরওয়ের সাথে যে খেলাটা, সেটিতে কেমন লাগবে? ইংল্যান্ড কি এগিয়ে থাকবে বলে মনে হচ্ছিল, বা হালান্ডের বিদায় বা নরওয়ের বিদায়টা কেমন লাগলো? একটু লাইকলি লাগতেছিল আমার, কারণ নরওয়ে ফার্স্ট হাফ যতটুকু আপনার ফোকাস ছিল, আই ডোন্ট ফিল সেকেন্ড হাফে তত ফোকাস ছিল। সো ইংল্যান্ড যে গো থ্রু করতে পারছে, জুড বেলিংহ্যামের ম্যাজিক দেখায়, কিন্তু এটাও বলবো না যে এটা সাস্টেইনেবল না, কারণ ফুটবল দিনের শেষে টিম গেম, ইটস মেড আউট অফ মোমেন্টস। সো জুড বেলিংহ্যামের কপালে পড়লো 2টা মোমেন্ট, সে পেয়ে গেল, কিন্তু এরকমও হতে হবে যে পুরা টিমটাও কন্ট্রিবিউট করে অ্যান্ড একটা ওভারঅল স্কোর বোর্ডে ওরা মানে করতে পারে, এনগেজ করতে পারে। মজার একটা সেগমেন্টে যাই, বেশি লম্বা করবো না। রাইট, 3জন খেলোয়াড়ের নাম বলবো, কাকে দিয়ে স্টার্ট করবেন, কাকে বেঞ্চে বসিয়ে রাখবেন, কাকে বিক্রি করে দেবেন। ওকে। কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল, লিওনেল মেসি, কাকে দিয়ে স্টার্ট করবেন, কাকে বেঞ্চে বসিয়ে রাখবেন, কাকে বিক্রি করে দেবেন? মেসি স্টার্ট 100%, তারপর এমবাপ্পে, আর কে আছে? আর ইয়ামাল। একজনকে সবদিকে ফাঁসায় দিলে কেমনে কি করবে, এইটাই আছে, কারণ ইয়ামাল তো আমার বার্সা ফ্যান হবে। এটা জাস্ট আমরা গসিপ করছি, আর কিছু না। আচ্ছা, ফর নাও আই উড সেল ইয়ামিন, কারণ ওয়ার্ল্ড কাপ অনুযায়ী যেহেতু আমরা স্ট্রিক্টলি কথা বলি, তাহলে আই উড সেল হিম, বিকজ অত বড় ইম্প্যাক্ট আমি দেখিনি ইয়ামাল থেকে, আর আই উড বেঞ্চ এমবাপ্পে। স্টুডিও লিড বাংলাদেশের একটি সিস্টার কনসার্ন। স্টুডিও লিডের সঙ্গে অক্সিজেন স্পোর্টস জোনের
এই যে ফুটবল উন্মাদনার এই জার্নিটা, সেটা কেমন লাগলো আপনার? সীমাবদ্ধতা ছিল, প্রতিবন্ধকতা ছিল, আগেই বলে দিচ্ছি, কেমন লাগলো? না, ইট ওয়াজ রিফ্রেশিং, কারণ এরকম কিছু চিটাঙে যে করতে পারলাম, এটা আমাদের ক্রেডিট, আপনাদের ক্রেডিট, যে আমাদের সাথে হয়ে আমরা একটা নতুন জার্নি করতে পারলাম ওয়ার্ল্ড কাপে। দ্যাটস ওয়ান অফ আ কাইন্ড ফর চট্টগ্রাম। সো আই এম ভেরি হ্যাপি, আলহামদুলিল্লাহ। আই এম ভেরি কন্টেন্ট উইথ দ্য রেসপন্স। তারপর ক্রিয়েটার্স ক্লাব যেটা আপনারা হোস্ট করলেন, সেটাও মাশাআল্লাহ খুবই একটা এক্সাইটিং একটা ম্যাচ ছিল। আমাদের ফিউচার প্ল্যান আছে উইন্টারে একটা ব্যাডমিন্টন সুপার, টুর্নামেন্ট যদি এখানে করতে পারি, অ্যাবসলিউটলি। স্টুডিও লিড প্লাস কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে নিয়ে বা ক্রিকেট এই ধরনের ধারাবাহিকতা আমরা কন্টিনিউ করতে চাইছি। আউটডোরে ক্রিকেটও খেলতে চাইছি, আমরা ওভাবেই করতে চাইছি, এবং আমরা চাইছি যে অক্সিজেন স্পোর্টস জোনের সঙ্গে লিড বাংলাদেশের যে সম্পর্কটা বা স্টুডিও লিডের যে সম্পর্কটা, সেটা ডে বাই ডে আরো বেশি গাঢ় হয়ে উঠুক, সেক্ষেত্রে আরো বেশি কাজ করার সুযোগ আমাদের থাকে। আমাদের যে প্রতিবন্ধকতা ছিল সেটা হচ্ছে আসলে ওয়েদারের উপর কারো হাত ছিল না। না। যেটা হয়েছে, আমাদের অনেক গেস্ট দেখা গেছে ওয়েদারের কারণে একটু ওলটপালট হয়ে গেছে, তারপর নানান টানপোড়েনের কারণে আসলে যা করতে চায় তা কিন্তু করা হয়ে ওঠে না, কিন্তু Right. ক্ষুধাটা কিন্তু থেকে যায়। আমাদের জার্নি এখনো চলমান, আরো কয়েকটা পর্ব হয়তো আমরা চেষ্টা করব করার। সবকিছু মিলিয়ে যদি বলি, অক্সিজেন স্পোর্টস জোন বনাম লিড বাংলাদেশ ফুটবল ম্যাচটা কবে হচ্ছে এখানে? এটা অন ক্যামেরা রেকর্ড থাকবে। অক্সিজেন স্পোর্টস জোন, যেখানে ভিক্টর আমি মহসিনও বলবো- খেলবে, ভিক্টর মহসিনও খেলতে হবে। খেলে আমরা একটা খেলা এখানে খেলতে চাই, লিড বাংলাদেশ ভার্সেস অক্সিজেন স্পোর্টস জোন। এখন একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের হাফ টিমও হয় না, আমাদের স্টাফ তো একটু কম। আমরা ভাগাভাগি করে নিব, অসুবিধা নেই। সেটাও সমস্যা নেই, সেটা যদি হয়ে থাকে ইনশাল্লাহ ফাইনালস এর আগে। সো ডিসঅ্যাপয়েন্টমেন্ট যদি যদি আমাদের টার্ফ খালি থাকে, মানে Right. আমাদের একটা অম্লমধুর মালিক দারুণ, তারপরে বলছি অম্লমধুর অভিজ্ঞতাটুকু হচ্ছে নিজেরা খেলার জন্য টার্ফ খালি পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যায় আমাদের জন্য, এটা কিন্তু পজিটিভ। ভেরি প্রয়োজনে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর আমরা খেলবো, কোনো অসুবিধা নাই, কারণ যারা আমাদের টার্ফে খেলতে চান এখানটাতে এসে তাদেরকে আগে প্রায়োরিটি আমাদের দেওয়া উচিত, তাই তো? ঠিক আছে, বেশি লম্বা করছি না, শেষ করছি। জি। কেমন লাগলো সবকিছু মিলিয়ে? আবার সার্টিফিকেট নিচ্ছি। এটা রিভিউ ইজ ভেরি পজিটিভ অ্যান্ড ইটস বিন ভেরি ফান যে আপনাদের সাথে কথা বলতে পারলাম অ্যান্ড আপনাদের পার্সপেক্টিভ নিতে পারলাম। সো আলহামদুলিল্লাহ, ইটস অল গুড। থ্যাংক ইউ সো মাচ। বেস্ট অফ লাক, আরো ভালো এগিয়ে যাক অক্সিজেন স্পোর্টস জোন, এবং আমরা আরো চমৎকার চমৎকার উদ্যোগ দেখতে চাই ভিক্টর মহসিনের কাছ থেকে। ইনশাল্লাহ দেখুন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।